মাত্র কয়েকটি বক্তব্য, কিন্তু সেই বক্তব্য ঘিরেই আবারও অস্বস্তিতে পুরো মধ্যপ্রাচ্য। এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে যুদ্ধের আগুন আর শুধু একটি সীমান্তেই আটকে নেই। এবার আলোচনায় উঠে এসেছে বিশ্বের অন্যতম ধনী শহর দুবাইয়ের নাম। যদি উত্তেজনা আরও বাড়ে তাহলে কি মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র সংঘাতের সরাসরি প্রভাবের মুখে পড়বে? আর যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো কি সত্যিই নতুন করে হামলার ঝুঁকিতে রয়েছে? এই প্রশ্নগুলোর উত্তরই এখন খুঁজছে আন্তর্জাতিক বিশ্লেষকেরা। সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন সামরিক ও রাজনৈতিক মহল থেকে এমন কিছু কঠোর বক্তব্য সামনে এসেছে যেখানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী এবং তাদের সহযোগী ঘাঁটিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসাবে উল্লেখ করা হয়েছে। যদিও এসব বক্তব্যের বাস্তবায়ন হবে কিনা তা এখনও নিশ্চিত নয়, তবুও এমন ভাষ্য নতুন করে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে যদি তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালিত হয় বা আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পায় তাহলে শুধু যুদ্ধক্ষেত্র নয়, বরং যুক্তরাষ্ট্রের বিভিন্ন আঞ্চলিক সামরিক স্থাপনাও পাল্টা হামলার আওতায় আসতে পারে। সেই কারণেই এখন নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র, আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি এবং আল মিনহাত সামরিক স্থাপনার নাম। কাউন্সিল অন ফরেন রিলেশন সহ বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটির মধ্যে কয়েকটি স্থায়ী, আবার কিছু যৌথ ব্যবহারের আওতায় পরিচালিত হয়। সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং আমিরাত যৌথভাবে ব্যবহার করে। বিভিন্ন প্রতিবেদন উল্লেখ করা হয়েছে সেখানে কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এ কারণেই অনেক সামরিক বিশ্লেষক মনে করেন যদি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত তীব্র হয় তাহলে এই ধরনের ঘাঁটিগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসাবে বিবেচিত হতে পারে। তবে এখন পর্যন্ত এমন কোনো হামলা ঘটছে বলে নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র নিশ্চিত করেনি। দুবাইয়ের গুরুত্ব শুধু একটি শহর হিসেবেই নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ আর্থিক, পর্যটন এবং বাণিজ্যিক কেন্দ্র। বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী, বহুজাতিক প্রতিষ্ঠান এবং পর্যটকদের অন্যতম গন্তব্য এই শহর। এর ফলে এই অঞ্চলে সামান্য নিরাপত্তা সংকটও আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অর্থনীতিবিদদের মতে যুদ্ধের আশঙ্কা দেখা দিলেই প্রথম ধাক্কা লাগে বিনিয়োগ, পর্যটন এবং রিয়েল এস্টেট খাতে। বিমান চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাণিজ্যেও বড় প্রভাব পড়ে। সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির বড় একটি অংশ নির্ভর করে এই খাতগুলোর উপর। এর ফলে যুদ্ধের ঝুঁকি যত বাড়বে, অর্থনৈতিক অনিশ্চয়তাও তত গভীর হতে পারে। এদিকে ইরানের শীর্ষ নেতৃত্ব সাম্প্রতিক বক্তব্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। বিভিন্ন রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য অনুযায়ী ইরানের নেতারা বলছেন তাদের দেশের নিরাপত্তা বা সার্বভৌমত্বের উপর হামলা হলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে। তবে এসব বক্তব্য মূলত রাজনৈতিক ও সামরিক বার্তা হিসেবে দেখা হচ্ছে এবং বাস্তব পরিস্থিতি নির্ভর করবে ভবিষ্যতের ঘটনা প্রবাহের উপর। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করছেন বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে ভুল হিসাব নিকাশ। কারণ একটি সীমিত হামলা কিংবা ছোট কোনো সামরিক সংঘর্ষ খুব দ্রুত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, বিশেষ করে এমন একটি অঞ্চলে যেখানে একাধিক দেশ, সামরিক জোট এবং আন্তর্জাতিক শক্তির স্বার্থ জড়িত রয়েছে। সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে উত্তেজনা কমানোর পক্ষে অবস্থান নিয়েছে। দেশটি বরাবর কূটনৈতিক সমাধানের গুরুত্ব দিয়ে এসেছে। একই সঙ্গে তারা নিজেদের নিরাপত্তা অবকাঠামো শক্তিশালী করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বজায় রেখেছে। অঞ্চল জুড়ে থাকা বিভিন্ন ঘাঁটি শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং সামুদ্রিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ রুট এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই ঘাঁটিগুলোর নিরাপত্তা এখন ওয়াশিংটনের অন্যতম অগ্রাধিকার। সামরিক বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন, সাইবার হামলা এবং ইলেকট্রনিক যুদ্ধ বড় ভূমিকা পালন করছে। এর ফলে ভবিষ্যতের সম্ভাব্য সংঘর্ষে শুধু সামরিক ঘাঁটি নয়, বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক, বন্দর এবং বিমানবন্দর ঝুঁকির মুখে পড়তে পারে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় গভীরভাবে নজর রাখছে। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ বারবার সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, কারণ মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না। বিশ্ব জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য, বৈশ্বিক শেয়ার বাজার এবং সরবরাহ ব্যবস্থার উপরও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশ্লেষকদের আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো বর্তমানে শুধু সামরিক শক্তির প্রদর্শনী নয়, মনস্তাত্ত্বিক চাপ তৈরিও এই সংঘাতের অংশ হয়ে উঠছে।
এক পক্ষের কঠোর বক্তব্যের জবাবে অন্য পক্ষ শক্ত অবস্থান জানাচ্ছে। এতে বাস্তবে যুদ্ধ না হলেও উত্তেজনা ক্রমাগত বাড়ছে। তবে এখন প্রয়োজন তা আন্তর্জাতিকভাবে নিশ্চিত এমন কোনো তথ্য সামনে আসেনি যা থেকে বলা যায় যে দুবাইয়ের বিরুদ্ধে তাৎক্ষণিক হামলার পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে। বরং বিভিন্ন পক্ষের হুঁশিয়ারি, সামরিক প্রস্তুতি এবং রাজনৈতিক বার্তাই বর্তমান পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। মধ্যপ্রাচ্যের ইতিহাস বলে অনেক সময় একটি ছোট ঘটনা থেকেই বড় সংঘাতের সূচনা হয়েছে, আবার কূটনৈতিক আলোচনার মাধ্যমেও একাধিক সংকট শেষ মুহূর্তে এড়ানো সম্ভব হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংযম, কূটনীতি এবং আন্তর্জাতিক মধ্যস্থতা। সব শেষে বলা যায়, দুবাইয়ের নাম ঘিরে যে নতুন আলোচনা শুরু হয়েছে সেটি কেবল একটি শহরের নিরাপত্তার প্রশ্ন নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতা, বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। লেবাননের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেহরানের সাম্প্রতিক সময়ে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান তার ঘনিষ্ঠ মিত্রদের সম্ভাব্য যে কোনো বড় সংঘাতের জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছে। যদিও এসব দাবির স্বাধীন ও নিরপেক্ষ যাচাই সম্ভব হয়নি, তবুও এ ধরনের খবর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছে। বিশ্লেষকদের মতে ইরানের কৌশলের অন্যতম ভিত্তি হলো তার আঞ্চলিক মিত্র নেটওয়ার্ক, যাকে অনেকেই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স নামে উল্লেখ করেন। এই নেটওয়ার্কে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি আন্দোলন, ইরাকের কিছু সশস্ত্র গোষ্ঠী এবং সিরিয়ার মিত্র বাহিনীর নাম প্রায়ই আলোচনায় আসে। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে এই মিত্ররা নিজেদের সিদ্ধান্তে কাজ করে। অন্যদিকে পশ্চিমা দেশগুলোর অভিযোগ, তেহরান তাদের সামরিক ও রাজনৈতিকভাবে সমর্থন দিয়ে থাকে। এই দুই অবস্থানের মধ্যে বিতর্ক বহুদিনের। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে একটি বিষয় বারবার উঠে এসেছে, যদি সংঘাত আরও বিস্তৃত হয় তাহলে একাধিক যুদ্ধ ফ্রন্ট খুলে যেতে পারে, অর্থাৎ যুদ্ধ আরেকটি সীমান্তে সীমাবদ্ধ থাকবে না। লেবানন সীমান্ত, লোহিত সাগর, ইরাক, সিরিয়া কিংবা উপসাগরীয় অঞ্চল সবখানেই একযোগে উত্তেজনা বাড়ার আশঙ্কা প্রকাশ করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব সাম্প্রতিক বক্তব্যে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। তারা জানিয়েছে, দেশের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানো হলে তার জবাবও হবে কঠোর। একই সঙ্গে তারা দাবি করছে, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এসব বক্তব্যকে যুদ্ধবন্ধের পরিবর্তে প্রতিরোধমূলক কৌশলের অংশ হিসেবেও দেখছেন অনেক বিশ্লেষক। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও এই অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি এবং প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করছে। মার্কিন নৌবাহিনীর উপস্থিতি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর বিষয়টি ইতিমধ্যেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে। এর ফলে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা আকস্মিক সংঘর্ষের ঝুঁকিও বাড়ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।